যারা জান্নাত পেয়েছে তারাও আফসোস করবে, যারা জাহান্নামে চলে যাবে তারা ওই কিয়ামতের দিন আফসোস করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ফারিকু ফিল জান্নাতি ওয়া ফারিকু ফিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই কিয়ামতের দিন দুইটা দল হবে, ওই কিয়ামতের দিন দুইটা দল হবে, একটা দল জান্নাতে চলে যাবে, ফারিকু ফিল জান্নাতি ওয়া ফারিকু ফিস সাঈর, একটা দল জান্নাতে চলে যাবে আর একটা দল জাহান্নামে চলে যাবে। এবং জান্নাতে যারা যাবে তারা আফসোস করবে। আবার যারা জাহান্নামে চলে যাবেন, জাহান্নামের আগুনের মধ্যে যারা পড়বে তারাও আফসোস করবে। তাদের আফসোসটা কেমন হবে? যারা জাহান্নামে যাবে, ওই জাহান্নামের লোকগুলো সেই দিন জাহান্নামে যাওয়ার পরে তারা কেমন আফসোস করবে? সর্বপ্রথম তারা সময় নিয়ে আফসোস করবে, সময়ের কারণে, সময়ের জন্য তারা আফসোস করতে থাকবে, সময় নিয়ে তারা আফসোস করবে, সময় নিয়ে তারা আফসোস করবে। জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের সেই দিন আফসোস করে বলতে থাকবে, হায় আফসোস, হায় আফসোস, কেন আমরা দুনিয়াতে সময় নষ্ট করেছিলাম। আমাদের উপরে তো অনেক বছরের হায়াত ছিল, 50-60 বছরের হায়াত আমরা পেয়েছিলাম, হায়াতের জিন্দেগি আমরা পেয়েছিলাম। হায়াতের জিন্দেগি পাওয়ার পরেও আমরা আমাদের সময়গুলোকে আমরা কাজে লাগাই নাই, আমাদের সময়গুলোকে আমরা কোরআনের পথে ব্যয় করি নাই, ইসলামের পথে আমরা ব্যয় করি নাই, শয়তানের পথে আমরা চলে গিয়েছিলাম, কোরআনের পথে জীবনটাকে ব্যয় করতে পারি নাই, আমাদের সময়টা আমরা নষ্ট করেছি। হায় আফসোস, ওই দিন যদি আমরা যদি আমাদের সময়গুলোকে কাজে লাগাতাম, আমাদের সময়গুলোকে কাজে লাগিয়ে যদি আমরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারতাম, অন্যায় থেকে, জুলুম থেকে, খারাপের পথ থেকে, জায়েজের পথ থেকে যদি আমরা বেঁচে থাকতে পারতাম, তাহলে আজকে আমাদেরকে জাহান্নামে যেতে হতো না। তারা আফসোস করে রব্বুল আলামিনের কাছে বলবে, ও আমার রব, ও মালিক, আমাদেরকে আপনি আবার পৃথিবীতে পাঠিয়ে দিন, আবার আমাদেরকে আপনি পৃথিবীতে পাঠান। আমরা এবার যদি আমাদেরকে আপনি পৃথিবীতে পাঠান, তাহলে আমরা এবার আমল করে আসবো, আমরা এবার নেককার আমল করে আসবো, নেককার সালেহ বান্দা হয়ে আসবো, আমরা আর গুনার পথে যাব না, আমরা আপনার আইনের বিরোধিতা করব না, কোরআনের বিপক্ষে আমরা আর যাব না, আমাদেরকে আপনি আবার দুনিয়াতে পাঠান। বলেন তো, তখন কিয়ামত যখন শুরু হয়ে যাবে, যখন আপনার আমার জন্য জাহান্নামের ঘোষণা হয়ে যাবে, ওই সময় এই কথা বলে কোনো লাভ হবে নাকি? না। তখন আর আমরা দুনিয়াতে ফিরে আসতে পারবো না। আল্লাহর কাছে জাহান্নামীরা বলবে, ও আমার রব, ও মালিক, আমাদেরকে আবার দুনিয়ার জমিনে পাঠিয়ে দেন, আবার দুনিয়ার জমিনে পাঠিয়ে দেন। আমরা যে গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, জুলুম করেছি, যত খারাপ কাজ করেছি, আমরা ওই খারাপ কাজ থেকে, বিরত থেকে আমাদেরকে আপনি যদি আবার দুনিয়াতে পাঠান, তাহলে আমরা আর খারাপ কাজ করব না, আর ইসলামের বিপক্ষে যাব না, কোরআনের বিপক্ষে যাব না, কোরআনের পক্ষে কথা বলবো, কোরআনের অনুযায়ী জীবনকে পরিচালনা করব। ওই সময় তো এই আফসোস করে এই কথা বলে আর কোনো লাভ হবে না, আর কোনো লাভ হবে না। যেই রকম ভাবে দেখা যায় দুনিয়াতে, এই দুনিয়াটা মুসলমানদের জন্য, মানুষের জন্য, মানব জাতির জন্য এই দুনিয়া হচ্ছে একটা পরীক্ষার হলের মতো। পরীক্ষার হলে যেই রকম ভাবে একটা ছাত্র পরীক্ষার হলে যেই রকম ভাবে 3 ঘন্টা 4 ঘন্টা পরীক্ষার সময় দেওয়া হয়, সে যেই রকম ভাবে পরীক্ষার সময় যদি ওই পরীক্ষার টাইমের ভিতরে যদি সে তার লেখাগুলোকে পরিপূর্ণভাবে, প্রশ্ন অনুযায়ী লেখাগুলোকে পরিপূর্ণভাবে না রাখে, তাহলে আপনারা বলেন তো, তার চাইতে বেশি সময় কি তাকে দেওয়া হবে নাকি? না। যখন সময় শেষ হয়ে যাবে, তখন তার খাতা যখন নিয়ে আসা হবে, তখন যদি সে আবদার করে, আমাকে আবার সময় দেন, এই প্রশ্ন অনুযায়ী আমি আবার পরীক্ষা দেব, সবাই বলেন তো, তাকে কি সেই সময় দেওয়া হবে নাকি? না। কারণ হলো তার জন্য যে সময় বরাদ্দ করা ছিল, ওই সময়টা সে কাজে লাগায় নাই, ওই সময় সে কলম কামিয়েছে, ওই সময় সে এদিক ওদিক তাকিয়ে তার সময়গুলোকে নষ্ট করেছে। এখন ওই সময় যেরকম ভাবে পরীক্ষার সময়টাকে নষ্ট করার পরে যেরকম ভাবে আর তাকে
আমাকে সময় দেওয়া হবে না। ওই দিন রব্বুল আলামিনের কাছে জাহান্নামীরা যখন বলবে আমাদেরকে আবার পৃথিবীতে পাঠিয়ে দেয়, যদি পৃথিবীতে আমাদেরকে পাঠান তাহলে আমরাও আবার আপনারা গোলামি করে আসবো, আমরা আবার কোরআনের পথে আসবো, আমরা আমল করে আসবো, নেককার সালেহ বান্দা হয়ে আসবো। ওই সময় এই কথা বলেও কিন্তু কোনো লাভ হবে, ওই সময় এই কথা বলেও কোনো লাভ হবে না। জাহান্নামে এসে আফসোস করতে থাকবে, কেন আমরা সময়গুলোকে নষ্ট করলাম, কেন সময়গুলোকে নষ্ট করলাম। জাহান্নামীরা ওই দিন আফসোস করতে থাকবে সময় নিয়ে তারা বেশি বেশি আফসোস করবে, কেন আমি সময় নষ্ট করলাম, কেন আমি ঠিক মতো নামাজ পড়লাম না, কেন আমি ঠিক মতো নামাজ পড়লাম না, কেন অন্যায় করলাম, কেন মানুষের উপরে জুলুম করলাম, কেন কোরআনের বিরোধিতা করলাম। ওই দিন আফসোস করে কিন্তু আমাদের কোনো লাভ হবে, ওই দিন আফসোস করে কোনো লাভ হবে না। আপনাকে জাহান্নামের আগুন আপনাকে পাকড়াও করবে, জাহান্নামের আগুনের মধ্যে আপনাকে ফেলে দেওয়া হবে। এইরকম ভাবে যারা জান্নাতে যাবে তারাও কিন্তু আফসোস করবে। জান্নাতে যারা যাবে তাদের আমার আফসোস কিভাবে হবে, কারণ তারা তো জান্নাতেই চলে গিয়েছে, তারা তো সফল হয়ে গিয়েছে, তাহলে তারা কিন্তু আফসোস করবে। শুনুন, তারা কি নিয়ে আফসোস করবে সেই দিন? তারা বলবে যে আজকে আমি যতটুকু আমল করে আজকে আমি যেই জান্নাতে এসেছি, আমি যদি দুনিয়াতে সময় নষ্ট না করে আরেকটু বেশি ভালো আমল করতে পারতাম, আরেকটু বেশি যদি আমল করতাম, তাহলে আমি এর চাইতে ভালো মানে জান্নাতে যেতে পারতাম, এর চাইতে আরো মর্যাদাপূর্ণ জান্নাত আমি আমার রব্বুল আলামিন আমাকে দান করত। হায় আফসোস, কেন আমি সময়গুলোকে নষ্ট করেছিলাম, কেন পরিপূর্ণভাবে বেশি বেশি আমল কেন করলাম না। যেই রকম ভাবে দেখা যায় পরীক্ষা দেওয়ার পরে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, এখন বলেন তো যে ফার্স্ট হয়েছে, যে সেকেন্ড হয়েছে, আবার যে দ্বিতীয় নাম্বার হয়েছে, সবার প্রাইস কি সমান থাকে নাকি? সবার মান, সবার মূল্য কি সমান থাকে নাকি? যে প্রথম হয়েছে তার সম্মান মর্যাদা কিন্তু দ্বিতীয় দুইজনের থেকে বেশি, ঠিক কি না? আপনারা কথা বলেন না, তার মর্যাদা কি ওই দুইজনের থেকে কম না বেশি? ওই রকম ভাবে জান্নাতীরা ওই দিন আফসোস করবে, বলতে থাকবে হায় আফসোস, কেন আমি দুনিয়াতে আরো বেশি আমল করলাম না, কেন আমি দুনিয়াতে নফল নামাজ বেশি পড়লাম না, কেন আর দুইটা দিন যেই দিন আমি তাহাজ্জুদের নামাজ পড়ি নাই, ওই দিন আমি কেন তাহাজ্জুদের নামাজ পড়লাম না, কেন আমি তাহাজ্জুদের নামাজ বেশি পড়লাম না। আমার মাঝে আমার নামাজ কাজা হয়ে গিয়েছে, মাঝে আমার জামাত ছুটে গিয়েছে, আমি কেন জামাতটা মিস করলাম? আমি যদি আরেকটু চেষ্টা করতাম তাহলে আমি তো জামাতটা ধরতে পারতাম। জান্নাতীরা ওই দিন আফসোস করবে আর বলবে, কেন আমি এই সময়গুলো নষ্ট করলাম? এই সময়গুলো নষ্ট না করে যদি আমি আরো বেশি আমল করতাম, তাহলে আমি রব্বুল আলামিন জান্নাতে আমার মর্যাদা আরো বাড়িয়ে দিত। তাহলে জান্নাতে যারা যাবে আর জাহান্নামে যারা যাবে, উভয় তারা আফসোস করতে থাকবে, উভয় তারা আফসোস করবে। এখন এই আফসোস থেকে যদি আমরা বাঁচতে চাই, আফসোস যদি আমাদের না করা লাগে, তাহলে এখন থেকে আমাদের পরিপূর্ণ আমল করার দরকার আছে না নাই? বেশি বেশি আমল করার দরকার আছে। এখন হচ্ছে রজব মাস চলতেছে, রজব মাস, এই রজব মাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসটাকে পরিপূর্ণভাবে আমল দিয়ে কাটিয়েছেন। এমন রজব মাস গিয়েছে, এমন বছর গিয়েছে, যেই বছরটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসের পুরো মাসে রোজা রেখেছেন। আমরা কয়দিন রাখছি? সবাই বলেন আমরা কয়দিন রেখেছি? আমরা রোজা রাখতে পারি না, আমরা আমল করতে পারি না, কারণ আমরা ব্যস্ত হয়ে গিয়েছি। এই শেষ জমানা, এই দুনিয়ার ব্যস্ততা নিয়ে আমরা পড়ে আছি, আমরা আমল করি না, ঠিকভাবে নামাজ আদায় করি না, নামাজের জন্য আমরা অনেক বড় গাফেল হয়ে গিয়েছি। নামাজের আলোচনায়, আমার প্রত্যেকটা আলোচনায় নামাজের জন্য আমি কিছু না কিছু বলে থাকি। কেন ভাই আপনি নামাজ পড়েন না? এই যে ইবলিস আমাদেরকে ধোঁকা দেয়, আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, এই যা বলেন তো, এই শয়তান ইবলিস কি আমাদের বন্ধু না শত্রু? সবাই বলে, আওয়াজ দিয়ে বলেন, ইবলিস কি আমাদের বন্ধু না শত্রু? অবশ্যই আমাদের শত্রু। এই শয়তানের কাজ হলো সব সময় আমাদেরকে ধোঁকা দিয়ে, আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে কিভাবে আল্লাহর পথ থেকে আমাদেরকে সরিয়ে নিবে, চিন্তা ভাবনা তার ভিতরে থাকে।